এখানে আপনারা যারা আছেন সবার বাচ্চারা কোরআন পারে? তো পারে না। তা আল্লাহ ধরবে না নাকি মনে করেন ধরবে না? আপনাদের আমাদের প্রত্যেকের জীবনে দুটো জিনিস আছে, একটা হলো টাকা পয়সা সম্পদ, আর একটার নাম হলো সন্তান। একটা হলো সম্পদ আর একটা, কোনটার দাম বেশি? কিসের কথা করলে আল্লাহ ধরবে? আপনি সারা দিনের ভিতরে টাকা পয়সার চিন্তা কত ঘন্টা করেন আর আওলাদের চিন্তা কত ঘন্টা করেন? সত্যি কথা বলবেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল আপনার কাছে টাকা পয়সার দাম বেশি। যেটার দাম বেশি সেটার চিন্তা বেশি করতে হবে না। আপনি টাকা পয়সার চিন্তা করেন সারাদিন অনেক ঘন্টা, হিসাব পত্র, কয় টাকা গেল, কয় টাকা এলো, কোন দিক গেল, কোন দিক লস হলো, কিন্তু ছেলে মেয়ে কার সাথে মিশলো, কোথায় গেল, নামাজে গেল, গেল না, কোরআন পড়লো, পড়লো না, বলেন তো কয় ঘন্টা চিন্তা করেন? তাহলে বোঝা গেল আপনার কাছে টাকার দাম বেশি। এই টাকা নিয়েই দোজখে যাওয়া লাগবে, সন্তান নিয়ে বেহেশতে যাওয়া লাগবে না। দুর্ভাগ্য ভাইরা, সবচেয়ে বড় হলো আমাদের সন্তান। সন্তান আমাদের সাথে জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন যারা ঈমান এনেছে এবং তার আওলাদেরা, সন্তান অন্তত ঈমান আছে, আমল কম বেশি হোক, মোটামুটি ঈমান থাকলে, কিছু আমল থাকলে আল্লাহ সন্তান সব আব্বা আম্মাকে এক জান্নাতে রেখে দেবেন। যে সন্তান আল্লাহ আমাদের দিলেন, আমাদের চোখের মনি, মনের শান্তি, জীবনের শান্তি, সেই সন্তানের জন্য চিন্তা করি না। চিন্তা করি ছোট যখন থাকে, যখন চিন্তা কম করলেও চলতো। যখন বড় হলো, শয়তান যখন ধরবে, তখন শয়তানের কাছে ছেড়ে দিই। এজন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, সন্তানদের কোরআন পড়াতে হবে, অবহেলা করেন না। খুব বিপদের সময় যাচ্ছে। নিজের ছোট ভাই, ভাই বোন, নাতি, এদের কোরআন শেখানোর জন্য এখন আমাদের সংগ্রাম করতে হবে।